ক্রিকেটের মাঝে এবার যেন লাগতে যাচ্ছে ফুটবলের ছোঁয়া। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির মনোবিদ ডেভিড ইয়ংকে নিয়ে টি-20 বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিটির হয়ে কাজ করা ইয়ংকে বিশ্বকাপের জন্যই দলের সাথে যুক্ত করেছে ইংলিশরা এবং তা ম্যান সিটির অনুমতি নিয়েই। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে মনোবিদ হিসেবে কাজ করেছেন ইয়াং। এরপর যোগ দেন ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে। তার আমলে সিটি পেয়েছে ঐতিহাসিক কিছু সাফল্য। প্রধান কোচের হট সিটে পেপ গার্দিওলা বসার পর বহু অরাধ্য ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সেই সাথে কিছুদিন আগে প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মতো জিতেছে লিগ শিরোপা। ক্লাব ফুটবলের মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় সামনে কিছুদিন হয়তো কিছুটা অবসর সময়ে থাকবেন ইয়ং। এই সুযোগে টি-20 বিশ্বকাপের জন্য ইয়ংকে দলের সাথে যুক্ত করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি দেখভাল করবেন ডেভিড ইয়ং। ইয়ংকে ফেরানোর সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-20 অধিনায়ক জশ বাটলার। এর আগে 2019 ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ভালো পারফরমেন্সের ক্ষেত্রে ইয়ং এর ভূমিকার কথা স্বীকার করেছিলেন বাটলার। সেবার প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতে ইংল্যান্ড। ইংলিশদের সাদা বলের ফরম্যাটের প্রধান কোচ ম্যাথু মোটো বেশ উচ্ছ্বসিত ইয়ং ফেরায়। মোট বলেন, তিনি আগেও দলের সাথে কাজ করেছেন এবং তার বার্তার ব্যাপারে তিনি যথেষ্ট পরিষ্কার। বার্তা আদান প্রদানের ব্যাপারে এমন কাউকে দলের সাথে রাখতে পারার বিষয়টি বেশ ভালো। তিনি অন্য ভূমিকাতেও কাজ করেছেন, তবে আমরা তাকে পাকিস্তান সিরিজ এবং বিশ্বকাপের শুরুতেই পাচ্ছি। 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতে ভরাডুবি হয়েছিল ইংল্যান্ডের। 9 ম্যাচের মধ্যে মাত্র 3 জয় পেয়েছিল হট ফেভারিট হয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া ইংলিশরা। এর মধ্যে 2 জয় এসেছে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হওয়ার পর। আগের আসরের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়াতে চাইছে ইংল্যান্ড, সেই কারণেই এত তোড়জোড়। ইংলিশদের গুরু মট জানিয়েছেন, দল হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ট্রেনিং সেশনগুলোতে আমরা এখন থেকে আরো বেশি খোলামেলা থাকবো, যেন আমরা একে অপরকে আরেকটু বেশি সাহায্য করতে পারি। ভারতে আমাদের সবারই কিছু ভুল ছিল যে আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে চেয়েছি। ফলে আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ আরো বেশি খোলামেলা হওয়ার ব্যাপারে এবং দল হিসেবে কিছুটা দুর্বল হতে, যেন আমরা একে অপরকে সাহায্য করতে পারি। বিশ্বকাপে ইংল্যান্ড লড়বে গ্রুপ বি-তে। সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। আগামী 4 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের বিশ্বকাপ যাত্রা।